আপনারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখুন শুধু। এই যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে বাংলাদেশের ভিডিও। আর যাকে এরকম মারা হচ্ছে তার নাম হচ্ছে দীপু চন্দ্র দাস। সে একটি ওখানে কাপড় মিলে কাজ করতো। মানে তার অপরাধ ছিল এটাই, সে নাকি নবীজিকে কটূক্তি করেছে, মানে উল্টো কিছু কথা বলেছে। তাই জন্য তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাকে লাত মেরে মেরে ফেলা হয়েছে, মানে আত্মহত্যার থেকেও বেশি কিছু করা হয়েছে। তারপরে সেখানেও শান্তি থাকে না, তাকে একটা মানে রাস্তার বীজখানে নিয়ে যে একটা গাছে মানে জীবন্ত অবস্থায় টাঙিয়ে গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে খড়টড় দিয়ে। তারপরে এখানেই শান্ত হয়নি, সেখানে নারা লাগানো হচ্ছে। আর সেখানে যখন পরের দিন পুলিশ কিছু জনকে অ্যারেস্ট করে এই বিষয়টা নিয়ে, সেখানে পুলিশ কি বলছে একবার শুনে নিন। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত, বুঝতে পারছেন, মানে কোনো ভিত্তি ছিল না, মানে তারাও জানে না কি হয়েছে। আর এখনও অবধি কেউ বলতে পারছে না যে কি বলেছে, নবীজিকে আসলেই কিছু বলেছে। সকলের কাছে ফোন আছে, নিশ্চয়ই কেউ না কেউ তো রেকর্ডিং করেছে, কিন্তু না। আর সেই ছেলেটা যেটা করেছে তার কাছে একটা কিপ্যাড ফোন ছিল, মানে যে অনলাইনে এটা করতেও পারে না। এইবারে আমার কাছে, মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন, যে একটু কি আপনাদের মধ্যে মানুষত্ব নেই? পুরোই হারিয়ে গিয়েছে, পুরো জানোয়ার আপনারা, মানে টোটালি জানোয়ার। জীবনে কি একদম মানুষ হওয়ার কোনো ইচ্ছে নেই? আবার যারা কমেন্টে এসে বলছে ঠিক হয়েছে, ই হয়েছে, আরে ভাই মানে একদম মানে বেগরদ ইনসান তোমরা, সত্যি জানোয়ার। মানুষ যারা সাপোর্ট করছে এই জিনিসটাকে নিয়ে, তারা মানুষ বলে লেখো না, জানোয়ার বলে লেখো নিচে।